এইভাবে মাটন বানালে মাটন হবে একদম নরম তুলতুলে আর তার স্বাদও হবে দুর্দান্ত। আজ আপনাদের সাথে মাটনের এমনই একটা রেসিপি ভাগ করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব, মানে ওই ম্যারিনেট করে আর কি। তো এরপর আধ ঘন্টা পর ওই ম্যারিনেট করা মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে তার সাথে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, তার সাথে গোটা জিরে। এরপর আরও 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর 2 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, সেটাও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, তার সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই সেদ্ধ করে রাখা মাটনটা আমি এখানে দিয়ে দিলাম। জলটা কিন্তু আলাদা করে রেখে দেবেন, পরবর্তীতে আমরা জলের ব্যবহার করব না, ওই মাটনের স্টকটাই ব্যবহার করব ঝোল হিসাবে। তো এরপর খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর ওই মাটনের স্টকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেব। ব্যাস, ফুটে উঠলেই রেডি আমাদের মাটনের গরম গরম পাতলা ঝোল। এরপর আপনারা ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন, তবে ভাতের সাথে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। চলুন এরপর গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। হেব্বি।